এবং আমাদেরকে 2006-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আন্দোলন করে বের করে দিলেন মহিউদ্দিন চৌধুরী সাহেব। ব্যবসা বাণিজ্যতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিল, আমাদেরকে নানাভাবে হয়রানি করা শুরু হলো এবং এটাকে বিদেশিদেরকে দেওয়ার জন্য সব চূড়ান্ত করে ফেলেছিল। এবং 2020 সালে আওয়ামী লীগ সরকারের সময়, এবং এটা সালমান এফ রহমান সাহেব মেইনলি এটাকে উনি হ্যান্ডেল করেছিল। সময় জাহাজের ওয়েটিং টাইম ছিল 10 থেকে 12 দিন 2006-এ, এবং সিসিটির প্রোডাক্টিভিটি ছিল হচ্ছে মাত্র 1.5 লক্ষ 2 লক্ষ টিউস। তো আমাদের হাতে আসার পরে 6 মাসের মধ্যে জাহাজে ওয়েটিং টাইম নিয়ে আসলাম হচ্ছে 3 দিনে 72 ঘন্টায়। তো এখন আমরা চাই যে চিটাগং পোর্টের এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল একটা লং টার্ম কন্ট্রাক্টের ভিতরে চলে যাক, বাংলাদেশি অপারেটররা এটা কাজ করবে আর কি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমের মাধ্যমে 2006 সালে দক্ষ বিদেশি অপারেটর দ্বারা 4টি গ্যান্ট্রি ক্রেন দ্বারা কন্টেইনার হ্যান্ডলিং অপারেশন কাজ শুরু করে সাইপ পাওয়ার টেক। চট্টগ্রাম বন্দরে সাইপ পাওয়ার টেকের মেইনলি হচ্ছে গ্যান্ট্রি ক্রেন যখন সাপ্লাই হয় 2004-এ 4-5-এ, ওই সময় যে গ্যান্ট্রি ক্রেনের আমরা লোকাল কন্ট্রাক্টর ছিলাম, অর্থাৎ মেনটেন্যান্স করা, এটার জাহাজ থেকে আনলোডিং করে এটাকে ইনস্টলেশন করে কমপ্লিট করে কমিশনিং করে জাপানিজদের সাথে আমরা ছিলাম, জাপানিজরা আমাদেরকে অ্যাপয়েন্ট করেছিল এখানে। 2007 সাল হতে জুলাই 2024 পর্যন্ত 13,730টি জাহাজ হ্যান্ডলিং করেছে সাইপ পাওয়ার টেক। শুধুমাত্র এনসিটিতে জাহাজ হ্যান্ডলিং করেছে 8,251টি। কন্টেইনার হ্যান্ডলিং করেছে 2,10,296 টিউস। শুধুমাত্র এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং করেছে 1,14,43,739 টিউস। গ্যান্ট্রিকেনটা খুব সফিস্টিকেটেড গ্যান্ট্রিকেন এবং কম্পিউটার কন্ট্রোল, একদম পুরো কম্পিউটার দিয়ে এগুলো সেট আপ করা। তো ওই ধরনের বাংলাদেশে প্রথম এসেছে, এবং আমাদের যারা অপারেটর ছিলেন চট্টগ্রাম বন্দরে, ওনারা তো অন্য ইকুইপমেন্টের জন্য ওনারা অপারেট করতেন, কিন্তু গ্যান্ট্রিকেনের অপারেশনে কিন্তু ওনারা অভ্যস্ত ছিলেন না, যদিও ট্রেনিং করে এসেছিলেন, এবং এটা ফুল কম্পিউটার কন্ট্রোল। তখন ওই সময় আপনার চেম্বার এটাকে ইনভলভ হলো, চট্টগ্রাম চেম্বার ইনভলভ হলো। ওই সময় যে সরকার ছিল, বিএনপি গভর্নমেন্ট ছিল, কর্নেল আকবর সাহেব মন্ত্রী ছিলেন, মরহুম কর্নেল আকবর সাহেব নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। ওনারা তখন বসে সিদ্ধান্ত নিলেন যে এটা গ্যান্ট্রিকেনটা একটা বিদেশি অপারেটর দিয়ে চালাতে হবে। এই অনুমোদনের পরে তার টেন্ডার প্রক্রিয়া করলো, টেন্ডার প্রক্রিয়া করে আমরা সাইপ পাওয়ার টেক টেন্ডারে অংশগ্রহণ করলাম। এছাড়া দক্ষতার সাথে টার্মিনাল অপারেশন পরিচালনা করার ফলে 2007 সালে যেখানে জাহাজের গড় অবস্থান ছিল 10 থেকে 12 দিন, সেটি 2023-24 সালে জাহাজের গড় অবস্থান এসে দাঁড়িয়েছে 2 থেকে 2.5 দিন। এতে করে আমদানি রপ্তানি খরচ অনেকাংশে কমে যায়, এবং যার সুফল ভোগ করছে বাংলাদেশের সকল জনসাধারণ। আন্তর্জাতিক মানে টার্মিনাল অপারেশন পরিচালনা করায় চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা, কন্টেইনার মালিকগণ এবং সর্বোপরি জাহাজে মালিকগণ অপারেশনাল কাজের ব্যাপারে সন্তুষ্ট হয়ে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সাইপ পাওয়ার টেক লিমিটেডকে প্রশংসাপত্র প্রদান করেছে, যাদের মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত শিপিং অপারেটর মার্কস লাইন, এমএসসি, সিএমএ, সিজিএম, সি কনসোর্টিয়াম সহ অনেক প্রতিষ্ঠান। এতে করে সারা বিশ্বে এবং আন্তর্জাতিক উন্নত বন্দর সমূহে চট্টগ্রাম বন্দরের তথা বাংলাদেশ সহ সাইপ পাওয়ার টেক লিমিটেডের সুনাম বেড়েই চলেছে। আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে অপারেটর, যারা প্রফেশনাল অপারেটর এই গ্যান্ট্রিকেন চালানোর জন্য আমরা করে রেডি করে আমরা টেন্ডার পেলাম, এবং টেন্ডার পেলে আমরা যথারীতি কাজ শুরু করলাম 2006-এর মিডিলে অ্যারাউন্ড, আমার মনে যতটুকু মনে পড়ে আর কি। তো কাজ শুরু করতে গিয়ে দেখলাম যে গ্যান্ট্রিকেন শুধু অপারেশন আমাদের, কিন্তু জাহাজের উপরের যারা স্টিবিডরিং লেবার আছে তারা আমাদের না, আবার এটা নামিয়ে দিব যখন ট্রেলারটা আমাদের না, আরেক কোম্পানির। আবার এটা ইয়ার্ডে যাবে, ইয়ার্ডে যে আরটিজিতে এগুলো স্ট্যাকিং করবে, বিভিন্ন ইকুইপমেন্ট স্ট্যাকিং করবে, সেটা করতেছে আবার আর এক গ্রুপ চিটাগং পোর্টের। তো এটা কোনো সমন্বয় নেই, এবং এটা নিয়ে যখন আমরা চিঠি দিতে থাকলাম যে এটাকে একটা সিঙ্গেল পয়েন্ট অপারেশনে নিয়ে আসতে হবে, টার্মিনালে কনভার্ট করতে হবে, তখন চিঠিগুলো যখন দিলাম তখন তদানীন্তন যারা বিরোধী দল ছিল ওই সময়, আওয়ামী লীগের আমাদের মরহুম আগের সাবেক মেয়র ছিলেন মহিউদ্দিন চৌধুরী সাহেবের ফলোয়ার ছিলেন ওনারা, তখন ওনারা আন্দোলন শুরু করলেন যে না, সাইপ পাওয়ারটাকে এখানে রাখা যাবে না, রাখলে তাহলে পোর্টটাকে একদম সব পুরো ফুল প্রাইভেটাইজেশন হয়ে যাবে, এবং আমাদেরকে 2006-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আন্দোলন করে বের করে দিলেন মহিউদ্দিন চৌধুরী সাহেব। তো ওই সময় গভর্নমেন্ট, তখন আবার কেয়ারটেকার গভর্নমেন্ট শুরু হলো। তো একটা পর্যায়ে আমরা যখন বেরিয়ে গেলাম অক্টোবরের নভেম্বরের দিকে, পরে আমরা কোর্টে গেলাম, কোর্টে কেস করলাম, কেস করার পরে কোর্টের থেকে আমরা রায় পেলাম, এবং ফেব্রুয়ারির মাঝামাঝি এসে আমরা আবার চট্টগ্রাম বন্দরে বললাম যে আমাদের কোর্টের রায় পেয়েছে, আমাদের কাজ আমাদেরকে ফিরিয়ে দেন। তো তখন আমাদের কাজ যখন ফিরে, তখন আবার 111-এর মুভমেন্ট শুরু হলো, এবং পরবর্তীতে 111-এর জাস্ট আগে দিয়ে আমাদের আবার কাজ শুরু করা হলো। বাই দিস টাইম আমরা ওই একই সমস্যার ফেস হলো। তখন ওই সময় যৌথ বাহিনী এবং চট্টগ্রাম বন্দর, মিনিস্ট্রি অফ শিপিং তারা বসে সিদ্ধান্ত নিল না, এটাকে একটা সিঙ্গেল পয়েন্ট অপারেশনে আনতে হবে,
এবং আমাদের সাথে একটা দর ঠিক করলো, আমাদের গেন্ট্রিকেনের অপারেশনটা কন্ট্রাক্ট, ওইটাতে একটা দর ছিলই। আবার বাই দিস টাইম আমাদের ট্রেলারটা আমাদেরকে দিয়েছিল পরে, কিন্তু ট্রেলার আমরা চালাতে পারিনি, কারণ ট্রেলার যখন চালাতে গেছিলাম তখন আমাদেরকে ট্রেলার দিয়ে বের করে দিয়েছিল। তো ট্রেলারের একটা প্রাইস ছিল, আর ইয়ার্ড অপারেশনের জন্য আরেকটা প্রাইস ফিক্স করে আমাদেরকে 1200 টাকা ফিক্স করে আমাদেরকে বলে দিল যে কাজটা শুরু করার জন্য। আমরা এমইউ সই করে শুরু করে দিলাম আর কি। এবং তখন 111 স্টার্ট হয়ে গেল, তখন চিটাগং পোর্ট রিফর্ম শুরু হলো। এই চিটাগং পোর্ট রিফর্মের মধ্যে সমস্ত ডিস্ট্রিবিউটর যারা ছিল ওনাদেরকে বেনজিটিতে বার্থে কনভার্ট করে দিল। 6টা বার্থ করলো কন্টেনারের, 6টা বার্থে 3জন 4জন করে বার্থ অপারেটর দিল, এবং ব্রেক বাল্কে ওখানে 6টা বার্থ করা হলো। ওই বার্থগুলোতে 4জন 5জন বা ডিস্ট্রিবিউটরকে ওরা মানে অপারেটর নিয়োগ করলো, বার্থ অপারেটর। আমাদের এদিকে আমাদেরকে দিয়ে দিল সিসিটি টার্মিনাল এবং এনসিটি 2টা বার্থ সহ দিয়ে দিল। তো আমরা এদিকে মোটামুটি আমরা চালাতে শুরু করলাম। শুরু করার পরে এইটাকে একটা তখন ওই সময় যখন আমাদেরকে বের করে দিল, ওই সময় জাহাজের ওয়েটিং টাইম ছিল 10 থেকে 12 দিন 2006-এ, এবং সিসিটির প্রোডাক্টিভিটি ছিল হচ্ছে মাত্র 1.5 লক্ষ 2 লক্ষ টিউস। তো আমাদের হাতে আসার পরে 6 মাসের মধ্যে আমরা জাহাজে ওয়েটিং টাইম নিয়ে আসলাম হচ্ছে 3 দিনে 72 ঘন্টায়। 10 দিন 12 দিন থেকে 72 ঘন্টায় নিয়ে আসলাম। ইম্পোর্টার আগে কন্টেনার খুঁজে পেত না, 5 দিন 6 দিন করে বিভিন্ন জায়গায় ঘুরতো। ইম্পোর্টার তারা সাথে সাথে আমরা ডিজিটাল সিস্টেম করে দিলাম, কন্টেনার লোকেশন ঠিক করে দিলাম। ওরা দিনে দিনে ডেলিভারি নিয়ে যেতে শুরু করলো, এবং মানে ব্যাংকে ইম্পোর্ট ডকুমেন্টের আসার আগেই তারা কন্টেনার রেখে পৌঁছে যাচ্ছিল চিটাগং পোর্টে। এটা টোটাল সিনারিটা চেঞ্জ হয়ে গেল। এবং চিটাগংয়ের সিসিটি চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল, যেটা ফার্স্ট টার্মিনাল, এইটার প্রোডাক্টিভিটি হয়ে গেল প্রায় 4.5 লক্ষ টিউস 1 বছরের মাথায়, ডাবল হয়ে গেল। চিটাগং বোর্ডের ইনকাম শুরু হয়ে গেল। আবার এখানে আরেকটা জিনিসও হলো যে ইম্পোর্টারদের কন্টেনারের জন্য টাকা ফিক্স করে দেওয়া হলো ওই সময়। শুধু তাই নয়, বিগত আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে বাংলাদেশের জাতীয় অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হতে বঞ্চিত হবে, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে আঘাত হানবে। বন্দরের সাথে সংশ্লিষ্টরা জানান, এই টার্মিনালটি বাংলাদেশি টার্মিনাল অপারেটরদের সাথে দীর্ঘ সময়ে চুক্তি করা হলে ব্যাপক বৈদেশিক মুদ্রা আয়সহ বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। আমরা যৌথ বাহিনী সহ বসে ঠিক হলো যে সম্ভবত যতটুকু মনে পড়ে 1800 টাকা 2000 টাকা পার কন্টেনার ডেলিভারি, একদম আগে যেখানে 5-10 হাজার টাকা করে লাগতো। সবগুলো সিস্টেমের মধ্যে এসে ইম্পোর্টাররা অনেক শান্তি পেয়ে গেল। এক্সপোর্টাররাও একই অবস্থা, তারা যখনই কন্টেনার ঢুকতেছে সরাসরি লোডিং করে ফেলতে পারতেছে জাহাজে। এটা একটা টার্মিনালে কনভার্ট করা হলো, মানে কমপ্লিট টার্মিনালে কনভার্ট করা হলো। তারপর টেন্ডারিং প্রসেস করা হলো। টেন্ডারিং প্রসেস করে এটাতে টেন্ডারে আমরা কাজ পেলাম, এবং পরবর্তী এখনও টেন্ডারে চলতেছে। নিউমোনিং কন্ট্রাক্টটাও ওইভাবে পরবর্তীতে টেন্ডারে করা হলো। টেন্ডারে করার পরে পরবর্তীতে আর টেন্ডারটা হয় না। পরে দেখা গেলো যে নিউমোনিং কন্ট্রাক্ট কেন টেন্ডার হয় না, এটা দেখা গেলো যে এটাকে বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। একটা চালু টার্মিনাল সব কিছু জিনিস সেটা বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। তো এটা নিয়ে আমরা যখন কথাবার্তা বলা শুরু করলাম, তখন আমাদের উপরে ভীষণ প্রেশার আসলো উপর থেকে। আমাদেরকে ব্যবসা বাণিজ্যতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিল, আমাদেরকে নানাভাবে হয়রানি করা শুরু হলো, এবং এটাকে বিদেশিদেরকে দেওয়ার জন্য সব চূড়ান্ত করে ফেলেছিল। এবং 2020 সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময়, এবং এটা সালমান এফ রহমান সাহেব মেইনলি এটাকে উনি হ্যান্ডেল করেছিলেন। পত্রপত্রিকায় তো দেখতেছেন আসতেছে। সরকারের যে এই চেঞ্জটা যদি আরও 6 মাস পরে হতো, তাহলে হয়তো এতদিন চলে যেত, আমরা চলে যেতাম। আমরা তো এক্সিট মোডে ছিলাম। আমাদের অন্যান্য ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে প্রতিবন্ধকতা আমাদের সৃষ্টি হচ্ছে। আমাদের গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে, ইন্সপেকশন করা, এটা করা। তো এই অবস্থার ভিতরে যে আমরা এক গভর্নমেন্ট চেঞ্জ হলো, এইটাতে এখন এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল 6 মাসকে ডিপিএমে দিচ্ছে। এটাও নিয়ে আমরা চিঠি দিচ্ছি, আমরা ডিপিএম আমরা করতে চাই না। আমরা এই চিঠি দেওয়ার জন্য আমাকে অনেক বিপদে পড়তে হয়েছে আর কি। ডিপিএম কারণ চালু রাখতে হবে, 6 মাস করে ডিপিএম করতেছে। তো এখন আমরা চাই যে চিটাগং পোর্টের এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল একটা লং টার্ম কন্ট্রাক্টের ভিতরে চলে যায়, বাংলাদেশি অপারেটররা এটা কাজ করবে আর কি। দেশের টাকা দেশে থাকবে, দেশের সাশ্রয় হবে, কারণ এখানে তো কোনো নেই। আমাদের কাজের ভিতরে তো অ্যাবভ দ্য ক্যাপাসিটি, টার্মিনাল যে ক্যাপাসিটি তার চেয়ে অ্যাবভ ক্যাপাসিটিতে আমরা কাজ করতেছি। 8,000 জাহাজ আমরা ক্লিয়ার করেছি, আর 20 মিলিয়ন টিউস কন্টেইনার হ্যান্ডলিং করেছি। 20 মিলিয়ন টিউস, হিউজ। আগে যখন জাহাজ ছিল 10 দিন 12 দিন, তখন আমদানিকারকদের কাছ থেকে পার কন্টেইনার $200 করে সারচার্জ দিতে হতো। ওই $200 আলটিমেটলি তো ভোক্তার উপরে, জনগণের উপরে যেত। সেটা তো এখন আর নেই। আমাদের জাহাজ যখন মনে করেন যে 10 দিন বাইরে থাকতো, তো যদি ডেইলি হায়ার যদি $10,000 করে আমরা ক্যালকুলেশন করি, $1 লক্ষ এডিশনাল লাগতো চিটাগং আসলেই। সে জানতো চিটাগং আসলে আমার এত টাকা লাগবে, এই জন্য ফ্রেটও হাই ছিল। এখন তো ফ্রেট কোথায় নেমে গেছে, কত কমে গেছে ফ্রেট। এটা তো আমাদের দেশের আমদানি রপ্তানি এবং দেশের অর্থনীতিতে ব্যাপক
ভূমিকা রাখতেছে। ভবিষ্যতে চাওয়া হচ্ছে যে আসলে আমাদের যে অর্থনৈতিক গতি বাড়তেছে তাতে করে আসলে আমাদের আরও নতুন পোর্ট তৈরি করতে হবে। বে টার্মিনালগুলোতে যারা ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট যে সমস্ত প্রপোজাল আছে ইমিডিয়েটলি এটাকে এক্সপার্টাইট করে এটাকে করা দরকার বে টার্মিনাল। আরেকটা হচ্ছে যে দেশের তৈরি, দেশের টাকায় দেশের জিনিস, দেশের টার্মিনাল বিদেশিদের কাছে যা হয়েছে এগুলো দেওয়া ঠিক হবে না আগে।